হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে সম্পূর্ণ প্রথমবার যারা তোমরা ফ্লাইটে ট্রাভেল করবে, অথচ তোমরা জানো না, তোমাদের টেনশন আছে যে তোমরা কী করবে, তাহলে ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা এন্ড অবধি দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিছু ইনফরমেশন মিস হয়ে যাবে। তো চলো তোমাদেরকে বলে ফেলি। তো প্রথমেই তোমরা টিকিট বুক করবে। প্রথমে ফ্লাইটের টিকিটটা বুক হবে। আজকাল অনলাইন বুকিং খুব ইজি হয়ে গেছে। মেক মাই ট্রিপ, এক্সিগো বা এয়ারলাইন্সের কোনো অ্যাপ, যে কোনো জায়গা থেকেই তোমরা করতে পারো। ফ্লাইট সিলেক্ট করার সময় ব্যাগেজ লিমিট, সিট চয়েস আর টাইমটা খুব ভালো করে দেখে নিও। বুকিং হয়ে গেলে ই টিকিট আর পিএনআর নাম্বারটা সেভ করে রেখো। ওটা অবশ্যই তোমাদের কাছে, তোমরা যদি অ্যাপ দিয়ে বুকিং করো তাহলে তোমাদের কাছে টিকিটটা তোমাদেরকে মেলে এসে যায়, এমনকি ওটা হোয়াটসঅ্যাপেও টিকিটটা পাঠিয়ে দেয়। সেখানেই পিএনআর নাম্বার, সব সিট ডিটেলসগুলো তোমরা যখন চুজ করবে সব কিছুই থাকবে। খাওয়া দাওয়া তোমরা চুজ করে নিতে পারো ওখান থেকে। কেন কি, খাওয়া দাওয়া তোমরা চাইলে ফ্লাইটেও কিনে খেতে পারো, না হলে তোমরা আগেই টিকিটের সঙ্গে তোমরা অ্যাড করে নিতে পারো তোমাদের ইচ্ছে মতন। আচ্ছা, এবার বলি, এয়ারপোর্ট যাওয়ার আগে সবসময় একটা আইডি প্রুফ সঙ্গে রাখবে। যদি ডোমেস্টিক ফ্লাইট হয় তাহলে 2 থেকে 3 ঘন্টা আগে পৌঁছবে। যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে 3 থেকে 4 ঘন্টা আগে পৌঁছবে, কারণ কি চেক ইনের টাইম লাগবে। এয়ারপোর্টে ঢুকলে সিকিউরিটি গার্ড টিকিট আর আইডি কার্ড চেক করবে। এবারে তোমরা টার্মিনালের ভেতরে যখন যাবে, সাইনবোর্ড ফলো করলে সব লোকেশন পেয়ে যাবে। প্রথমেই যখন তোমরা ঢুকছো ভেতরে, তখন তোমাদের যখন সিকিউরিটি গার্ড যখন দেখবে যে তোমাদের টিকিট আর আইডি প্রুফটা দেখলো, দেখার পরে তোমরা যখন ভেতরে ঢুকছো, তোমাদের যে ফ্লাইট আছে, সেটা ইন্ডিগো কি এয়ার এশিয়া কি আকাশা এয়ার, যেটাই হবে, সেই কাউন্টারে যাবে। সেই কাউন্টারে গেলে তারপরে পরের স্টেপ বলছি, তার আগে একটা জিনিস বলে দিই। তোমরা তোমাদের মোবাইলে ডিজি যাত্রা অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিও। ওটা একদম হ্যাসেল ফ্রি অপশান। এয়ারপোর্টের লাইনে দাঁড়িয়ে চেক ইন করার কোনো দরকারই নেই। ডিজি যাত্রা হলে ফেস রেকগনিশনে পুরো প্রসেস হয়ে যাবে। ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করবে, করে মোবাইল নাম্বারটা দেবে, আধার ভেরিফিকেশানটা কমপ্লিট করবে, তারপর বোর্ডিং পাস যেটা থাকবে সেটাকে আপলোড করে দেবে। অ্যাড বোর্ডিং পাস অপশান আছে, ট্রাভেল ওয়ালেটে ফ্লাইট ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। এরপর এয়ারপোর্টে যখন পৌঁছবে, তখন আর তোমার সিকিউরিটি গার্ড, ওই যে লাইনটা যেখানে সিকিউরিটি গার্ড তোমার টিকিট আর আইডি কার্ড চেক করবে, সেটার দরকারই নেই। এয়ারপোর্টে ডিজি যাত্রী গেটে গেলে ওই ক্যামেরাটা তোমার ফেসটা স্ক্যান করে অটোমেটিক্যালি এন্ট্রি দিয়ে দেবে। লিটারালি 10 সেকেন্ড এন্ট্রি, নো কিউ, নো ওয়েটিং। এরপর যখন ভেতরে ঢুকছো তখন ব্যাগেজ ড্রপ। যদি তোমার চেক ইন লাগেজ থাকে তাহলে এয়ারলাইনে ব্যাগেজ ড্রপ কাউন্টারে যাবে, গিয়ে ব্যাগটা দিয়ে আসবে। ব্যাগের ওয়েট লিমিট ইউজুয়ালি 15 থেকে 20 কিলো হয়ে থাকে ডোমেস্টিক ফ্লাইটে। তো সাধারণত 15 কেজি হয়। এবার কিছু জায়গায় তুমি যদি আগে থেকে তোমার মনে হয় যে 15 কেজির বেশি হবে তোমার, তাহলে তুমি ওয়েট লিমিটটা একটু টাকাটা দিয়ে বাড়িয়ে নিতে পারো। তোমার তাহলে একটু কম পড়বে, আর না হলে ওভারসাইজ হয়ে গেলে এক্সট্রা চার্জ পড়বে। যেমন আমি ইন্ডিগোতে তোমাদের বলে দিই, পার কেজি 300 রুপিস চার্জ করে ইন্ডিগো। ধরো তোমাদের 15 কিলো, তোমাদের মানে ওয়েট লিমিট হচ্ছে 15 কিলো, আর তোমার ব্যাগেজের ওয়েট হয়েছে 18 কিলো, তাহলে তোমার থেকে 3 কিলোর এক্সট্রা নেবে। এক একটা কিলোর হচ্ছে 300 রুপিস পার কেজি। আচ্ছা, এবারও হয়ে গেল সিকিউরিটি। ওখানে তোমার যেই ব্যাগেজ ড্রপ করে দিলে, তোমাকে আর কিছু করতে হবে না। তুমি শুধু আগে চেক করে নেবে। অনেক জিনিস আছে যেটা তোমার অ্যালাউড থাকে না চেক ইন ব্যাগেজ। একটা হয় যেটা ক্যারি ব্যাগেজ, আরেকটা হচ্ছে চেক ইন ব্যাগেজ। তো সেই ইনস্ট্রাকশনসগুলো সমস্ত ওই এয়ারপোর্টের, ওই প্লেন যেটা এয়ারলাইন আছে, এয়ারলাইনের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা দেখতে পাবে। যেমন ইলেকট্রনিক্সগুলো তোমাকে সিকিউরিটি চেকের সময় তোমাকে ট্রেতে রাখতে হবে। সুতরাং ইলেকট্রনিক্সগুলো কিন্তু হ্যান্ড ব্যাগেজে থাকবে, যে কোনো ইলেকট্রনিক আইটেমস। তোমাদের ঘড়ি থাকে, তোমাদের যদি জিন্সে বেল্ট থাকে, তোমাদের এরম টাইপের যদি কিছু থাকে, তাহলে তোমাদেরকে ওগুলো ট্রেতে রাখতে হবে খুলে। এবার বলে দিই, যখন সিকিউরিটি চেকে যাচ্ছ, হ্যান্ড ব্যাগে ওয়াটার বটল, কোনো শার্প অবজেক্ট, পাওয়ার ব্যাঙ্ক, এগুলো কিন্তু রুলস অনুযায়ী হ্যান্ড ব্যাগেজেই ক্যারি করতে হবে। ল্যাপটপ, ইলেকট্রনিক্স আলাদা ট্রেতে রাখতে হয়। সিকিউরিটি ক্লিয়ার হলে বোর্ডিং গেটে চলে যেতে হবে। আচ্ছা, এবার বোর্ডিং গেটে গিয়ে স্ক্রিনে ফ্লাইট স্ট্যাটাসটা চেক করে নিও। বোর্ডিং, ডিলেড, ফাইনাল কল, ওখানে সব দেখায়। গেট চেঞ্জ হলে অ্যানাউন্সমেন্টে বলবে। আচ্ছা, বোর্ডিং স্টার্ট হলে লাইনে দাঁড়িয়ে তোমার সিট নাম্বারটা চেক করে প্লেনে ঢুকবে। বোর্ডিং পাসটা স্ক্যান হবে। আর ডিজি যাত্রা থাকলে ফেস রেকগনিশনে কুইক এন্ট্রি তো প্রথমে তো পেয়েই যাচ্ছ। এরপর
যখন তোমরা প্লেনে ঢুকে গেলে তারপর সিট বেল্ট পরতে হবে, কেবিন ক্রিউ ইনস্ট্রাকশন ডেমনস্ট্রেশন দেবে, এমার্জেন্সি এক্সিট, অক্সিজেন মাস্ক, সিট বেল্ট সব রুলস ফলো করতে হবে। টেক অফের সময় ফোনটাকে এয়ারপ্লেন মোডে অবশ্যই রাখতে হবে। প্লেন ল্যান্ড করার পর সিট বেল্ট সাইন অফ হওয়া পর্যন্ত মানে দাঁড়াবে না, জেট ব্রিজ দিয়ে বেরিয়ে ব্যাগেজ বেল্টের দিকে যাবে। কত নম্বর ব্যাগেজ বেল্টটা তোমাদের কত নম্বর ব্যাগেজ বেল্টে দেবে তোমাদের ব্যাগগুলো, সেটা কেবিন ক্রু আর না হলে ক্যাপ্টেন অ্যানাউন্স করে দেয়। আর স্ক্রিনে ফ্লাইট নাম্বার ফলো করে ব্যাগটা কালেক্ট করে নিও। ব্যাগ পেয়ে এক্সিট গেট দিয়ে বেরিয়ে পড়ো। আর এটাই হলো টিকিট বুকিং থেকে ল্যান্ডিং পর্যন্ত এয়ারপোর্ট জার্নি। আর ডিজে যাত্রা ইউজ করলে পুরো প্রসেস হয়ে যাবে সুপার স্মুথ। তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই, তোমরা পুরো ভিডিওটা শুনেছো ভালো করে। আর একটা জিনিস বলে দিই, যে তোমরা যদি এয়ারপোর্টে একটু আগে, ধরো তোমাদের ভোরের ফ্লাইট হলো আর তোমরা চাইছো যে তোমরা রাত্রিবেলাতে গিয়ে ওখানে ওয়েট করবে, তোমাদের বাড়ি অনেক দূর, তাহলেও তোমাদের জন্য একটা অপশান আছে, আমি তোমাদের বলে দিই। যে সেটা হলো যে এখন এয়ারপোর্টে লাউঞ্জ অ্যাক্সেস খুব ইজি। লাউঞ্জ অ্যাক্সেসে আছে মানে তোমরা লাউঞ্জে গিয়ে ওয়েট করতে পারো। তোমাদের ইনফ্যাক্ট ওখানে আনলিমিটেড খাওয়া দাওয়া পাবে ওখানে। ওখানে সবসময় একটা ওয়েটিং রুম, ওখানে গিয়ে তোমরা রেস্ট করতে পারবে, তোমরা খাবার খেতে পারবে। একদম খুবই 1 টাকা কি 2 টাকা ভাবতে পারো। হ্যাঁ, একদম তোমরা ঠিক শুনেছো, যে তোমাদের কাছে এখন অনেক ব্যাংকের অনেক কার্ডে অফার থাকে। ব্যাংকের ক্রেডিট কার্ড বলো, ডেবিট কার্ড বলো, তোমরা দেখে নেবে যে তোমাদের সেটাতে আছে কি না। ওরা তোমাকে বলে দেয় তোমার থেকে হয় 1 টাকা নেবে নাহলে 2 টাকা নেবে। তো সেখানে তোমরা ওয়েট করতে পারো, সেটাতেও কোনো প্রবলেম হবে না, খুব স্মুথ। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, কারণ কি আরও যদি এরকম কেউ থাকে যারা প্রথমবার ট্রাভেল করছে, তাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে জিনিসটা। কেন কি আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যম দিয়ে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা নিশ্চয়ই সেই কোয়েশ্চেনটাকে কমেন্টে লেখো। যে কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় আমি ব্যাগে কী নিতে পারবো না, এখানে এটা নিতে পারবো কি না, এখান থেকে কোথায় যাবো, যা হোক যে কোনো প্রশ্ন তোমাদের মাথায় যা আসছে, তোমরা কোনো রকম হেজিটেট না করে তোমরা প্লিজ কমেন্ট করে দাও, কমেন্টে প্রশ্ন জিজ্ঞেস করো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আশা করি পুরো ব্লগটা খুব ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পরের দিন। টাটা।